সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, তার সঙ্গে অভিনন্দন। তো দেখো, আমার বাবার বাড়ির ছোট্ট গোপালকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। কালকে মা, ভাইয়ের বউ মানে গোপালের জন্য সমস্ত কিছু কিনে নিয়ে আসছে পয়লা বৈশাখ উপলক্ষে। তো কি সুন্দর দেখাচ্ছে আমাদের ছোট্ট গোপালকে, কি বলবো, মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে গোপালকে দেখতে। এই যে, তো আমরা সকালবেলায় সবাই স্নান করেছি, স্নান করে ঠাকুর ঘরে আসলাম। তো ভাইয়ের বউ এই যে স্নান করলো, ও সমস্ত কিছু গোছালো, গুছিয়ে তারপরে যে মালা জপ করলো। আমার ভাইয়ের বউ কিন্তু মালা জপও করে, এই দেখো। তো আমি এখন এই যে আহ্নিক করব, তারপরে একটু আর কি পুজো টুজো দেবো সবাই মিলে একসঙ্গে মিলেমিশে, এই আর কি। তো সকালবেলা যাই, পুজোর কাজটা আমরা মোটামুটি আগে সেরে নিই, কারণ পয়লা বৈশাখ উপলক্ষে আমার শ্বশুর বাড়িতেও মানে রাধা গোবিন্দ আছে, ওখানেও পুজো করা হয়। তো মায়ের কাছে যা পাঠানোর প্রয়োজন সেগুলো পাঠিয়ে দিয়েছি, যেগুলো দরকার আর কি। মাও ওখানে গোপালকে, রাধা গোবিন্দকে ভোগ লাগাচ্ছে আজকে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা এখন পুজো পার্বণটা তাড়াতাড়ি সেরে ফেলি। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। শ্রী রাধে রাধে। রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। তো ঠাকুর ঘর থেকে আহ্নিক করে তোমাদের সামনে আসলাম। তো আজকে তোমাদের দাদাভাইয়ের কথা খুব মনে পড়ছে সকালটা প্রতিদিন তো খুব মনে পড়ে, তবু আমি সামলে সামলে রাখি, কিন্তু আজকে আর পাচ্ছি না। আজকে এত কষ্ট হচ্ছে না, পয়লা বৈশাখের দিন কত আনন্দ করতো বাড়িতে, আমাদের রাধা গোবিন্দকে ভোগ লাগাবে, সেই সমস্ত বাজার করে নিয়ে আসতো, কত একটা বাড়িতে আনন্দ হতো। সমস্ত কিছু জীবন থেকে হারিয়ে গেছে, ওকে আর পাবো না, এটা মনে করলেই না এত কষ্ট হয়। তো কি বলবো, কিছুতেই সেটা মানতে পারি না, মাঝে মাঝে তো বিশ্বাসই হয় না, আমার এত কষ্ট হয়। আজকে খুব মনে পড়ছে ওর কথা। গোবিন্দর কাছে বলি, ও যেখানে আছে খুব ভালো থাকুক, শান্তিতে থাকুক। ও তো আমার কাছে জীবনে কোনোদিন সুখ পায়নি, ওকে আমি কোনো সুখ দিতে পারিনি। ভগবান ওকে এমন একটা জায়গা জন্ম দিক, কি গোবিন্দর চরণে আশ্রয় রাখুক, যেটা করুক, ও যেন একটু শান্তিতে থাকতে পারে। ও একটা দিন কষ্ট ছাড়া জীবনে সুখ পায়নি, প্রত্যেকটা দিন ওকে কষ্ট পেতে হয়েছে। তো ভগবান ওকে এমন সুখী করুক, যাতে কষ্টের আঁচ, দুঃখের আঁচ যেন ওর কপালে না আসে। আমি তোকে সুখ দিতে পারলাম না, তো ও যেখানে আছে খুব ভালো থাকুক, আমি এটাই সবসময় প্রার্থনা করি। আমাদের কপালে যা হয় হবে, ও একটু ভালো থাকুক, ওকে ভগবান যেন খুব সুন্দর জায়গায় একটু জন্ম দেয়, খুব ভালো রাখে। এই যে আমার সোনাও দেখো স্নান করলো সকালবেলায়, স্নান করে তারপরে যে তিলক কেটে সুন্দর করে আহ্নিক করছে, মানে রাধা গোবিন্দের কাছে বসে আজকে পয়লা বৈশাখের দিনে। তো আমার মা এই ড্রেসটা ওকে দিয়েছে, যার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। আর আমাকেও দিয়েছে এই নাইটিটা আমার মা, এই দেখো আমাদের দেখাচ্ছে কেমন, তোমরা অবশ্যই বলবে। তো যাই হোক, এখন একটু চাটা খাবো আর কি। সকালবেলায় পুজো দিয়ে আমরা তো এই যে চা বানিয়েছি আমি, তো এখন এই যে চা খাবো বিস্কুট দিয়ে। তো মায়ের সঙ্গেও কথা হলো, আমার শাশুড়ি মায়ের সঙ্গে সকালবেলায়, আমার ছেলে কথা বললো, আমি কথা বললাম। তো মায়ের কাছে আমি মানে আমাদের পাশের বাড়ি একটা দিদির কাছে ফোন করেছিলাম, তো মানে গোপাল সেবার জন্য কিছু দিতে আর কি, আমি এখান থেকে টাকা পাঠিয়ে দেবো। তো সেই দিদি চাল, তারপর মানে খিচুড়ি তৈরি করার জন্য যা যা লাগে, পায়েস তৈরি করার জন্য যা যা লাগে, সেই দিদি সমস্ত কিছু দোকান থেকে কিনে দিয়ে আসছে। আমি বললাম মাকে দিয়ে দেবে এইগুলো, মা ভোগ লাগিয়ে দেবে রাধা গোবিন্দকে। তো তাই আজকে ভোগ লাগাবে মা, তাই বললো। আর আমার ভাসুর সমস্ত বাজার করে দিয়েছে মাকে। তো মায়ের অসুবিধা আপাতত হচ্ছে না, কষ্ট একটু হচ্ছে, কষ্ট হচ্ছে বলতে অর্ণবকে নিয়ে খুব কষ্ট হচ্ছে, কারণ অর্ণবকে তো খুব ভালোবাসে। তো অর্ণবের জন্য আজকে খুব মানে কষ্ট পাচ্ছিল। পয়লা বৈশাখের দিন তো আমরা কেউ বাড়িতে নেই, স্বাভাবিক এটা হয়। তো আমি আজকে যাওয়ার কথা বলেছিলাম বাড়িতে পয়লা বৈশাখের দিন। তো আমাদের এখানে মানে একটা জায়গায় অনুষ্ঠান হবে, তো আমাদের পাশের বাড়ির সবাই বলছে যে, আশেপাশে সবাই বলছে আজকের দিনটা থেকে যা, আজকের দিনটা থেকে কালকে বাড়িতে যাস। তো আমি বললাম যে না, জোরদস্তি করলাম, বলছে না তুই আজকে এখানে থাকবি, এখানে আজকে অনুষ্ঠানটা দেখে তারপর তুই কালকে বাড়ি চলে যাবি।
তো ছেলেও তাই বলছে, মা আজকে দিনটা তাহলে থেকে যাই, কালকে যাব বাড়িতে। তো কালকে মানে বিরাটিতে চলে যাচ্ছি আমার ছেলে আর আমি। আজকে আর যেতে পারলাম না, আজকে যাওয়ার খুব ইচ্ছা ছিল পয়লা বৈশাখের দিন, তবুও যেতে পারলাম না, কি করবো আর, কালকেই যাব। তো এখন চাটা খাই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সকালে সবাই চা খেলাম, চা খাওয়ার পর এই যে আমার ছেলে গেছিলো, আমাদের পাশে একটা বাজার আছে, তো সেই বাজারে গেছিলো আমার ছেলে আজকে। ওর নাকি একটু পিঠায় পরোটা খেতে ইচ্ছা করছে আলুর তরকারি দিয়ে, তো এই যে নিয়ে আসছে এখন। তো এখন বসে ওই যে খাওয়া দাওয়া করছে আর কি। এই যে ভাইয়ের বউ এখানে বসে খাবে, আর ছেলে ওই যে খাচ্ছে ওখানে। আর আমি, মা, আমার দিদা সবাই মিলে মানে দই চিড়ে খেয়ে নেব, কারণ আমাদের বাড়ি আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। আজকে মাছ মাংস আমাদের বাড়িতে হবে না। আশেপাশে সবাই তো মাছ মাংস রান্নাবান্না করছে, আমার ছেলের তো মন ওদিকে আছে। তো আমার শ্বশুর বাড়িতে তো সব মানে পয়লা বৈশাখে নিরামিষ খাওয়া দাওয়া হয়, তো আমরাও আজকে নিরামিষ খাওয়া দাওয়া করছি বাবার বাড়িতেও, কারণ আমাদের যেহেতু গোপাল আছে ওই কারণে। তো আমার ছেলের আজকে খুব মনটা খারাপ হয়ে গেছে, সবাই নিরামিষ, সবাই মাছ মাংস খাচ্ছে, ও আজকে নিরামিষ খাবে। ছোট মানুষ তো, খেতে তো স্বাভাবিক ইচ্ছা করেই, কিন্তু বললাম যে অন্য কিছু খাও। তো আলুর দম করা হবে, পনির দিয়ে, আর রাইস করা হবে। তো এইগুলো আজকে মনে হয় খাওয়া দাওয়া সম্ভবত হবে, দেখা যাক, দেখি কি হয়, মা কি তৈরি করে। এই যে সকালে টিফিন তো খাওয়া দাওয়া হলো, যাই হোক, পরোটা খেয়েছে, পেটাই পরোটা, কেউ চিড়া, তারপর মিষ্টি দই এ সমস্ত খেয়েছে। তো খাওয়ার পরে এই যে এখন চলে এসেছে সবাই মানে রান্নাঘরে এসে দিদা এই যে একটু টুকটাক কাজ করলো, মানে মটরশুঁটি, বিনস, গাজর এগুলো কেটে দিচ্ছে। এই যে ভাইয়ের বউ সব গুছিয়ে দিচ্ছে, মা ওদিকে চালটা ধুচ্ছে। তো আজকে আমাদের বাড়িতে রাইস হবে, আর পনির আলু দিয়ে, কাবলি ছোলা দিয়ে রান্না করা হবে। নিরামিষ যেহেতু এইগুলো রান্নাবান্না করা হবে আর কি, তাই তো? ভালো খাস রাইস? হ্যাঁ, ভালো লাগে খেতে, খুব ভালো লাগে, তাই? ঠিক আছে। নিরামিষের মতন কোনো খাবার আছে নাকি, যতই আমরা মাছ মাংস খাই না কেন, তাই না বল? তোমরাও জানিও পয়লা বৈশাখের দিন তোমরা কে কে নিরামিষ খাও। আমার ভাইয়ের বউ বলছে তোমরাও জানিও পয়লা বৈশাখের দিনে কে কে তোমরা নিরামিষ খাও। আমরা যেহেতু খাই তাই তোমাদের কাছেও জিজ্ঞাসা করছে, তাই তো? ঠিক আছে, সবাই একটু জানিও আমার ভাইয়ের বউকে। তো গ্যাসে রান্না বান্না হবে না, গ্যাসে একটু কি মা মটর মনে হয় ছোলাটা সিদ্ধ করছে, কাবলি ছোলাটা। তো আমাদের রান্নাঘর তো বাইরে, তোমাদের তো বলেছি, এই যে আমাদের কাঠের রান্নাঘর, তো এখানেই রান্নাবান্না করা হবে আর কি। গ্যাসে ওই চা দুধ গরম টুকটাক আর কি গ্যাসে রান্নাবান্না করা হয়, কিন্তু কাঠের জ্বালায় বিশেষ করে বেশি রান্নাবান্না করা হয়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর জ্বালানির তো অভাব নেই এখানে, ওই জন্য কাঠেই বিশেষ করে করে। তো সকালবেলা তো সবাই খাওয়া দাওয়া মোটামুটি কম বেশি করেছে, আমি এখনও খেতে পারিনি। আমার যেন পেটটা আজকে মানে অস্থির লাগছে, গ্যাস হয়ে গেছে, কেন জানি না এরকম হয়েছে। সকালে একটু চা খেলাম, একটু বিস্কুট খেলাম, ব্যাস। এখন কত বেলা হয়ে গেছে, কিছু খাইনি এখনও। তো ভাবছি এখন একটু চিড়া খাবো, না খেলে তো আরও বেশি গ্যাস হয়ে যাবে। তো একটু খাওয়া দাওয়া করে নিই। দেখো আমাদের বাড়িতে আজকে কি হচ্ছে, তোমাদের তো বললাম রাইস রান্না করবে মা, তো তার সঙ্গে যে বড়া বানিয়েছে, দেখো এটা হচ্ছে তোমার সেই কি বলে জানো, পায়রা মটর ডালের বড়া। আমার দিদা মনে করে দিয়েছে, ভুলে গেছিলাম, যাই হোক। তো পায়রা মটর ডালের বড়া তৈরি করেছে, এই যে বড়াটা তৈরি করছে কিন্তু আমার দিদা বুড়ি, দেখো কি সুন্দর করে, দেখো বড়া তৈরি করছে। এই যে দিদাই যে বড়া বানিয়েছে, তো আমি একটা টেস্ট করছি বড়া। তো বড়াটা খুব সুন্দর খেতে হয়েছে, কারি পাতা, কালো জিরে দিয়ে বড়াটা তৈরি করেছে না, একটু ঝাল দিয়েছে, বেশ ভালো লাগছে খেতে। তো আমি করছি শুধু খাচ্ছি আর শুচ্ছি, ওই কারণে দেখো আমার মুখের চেহারা মোটা হয়ে গেছি আমি, কতটা অনেকটা মোটা হয়ে গেছি আমি। মা আলুর দম রান্না করলো, দিদা বড়া তৈরি করলো, আর আমি এখন রাইসটা রান্না করছি। তো তিনজন আজকে তিন রকম জিনিস রান্না করলাম।
দেখো কি সুন্দর আগুন জ্বলছে। কাঠের জালে রান্না করতে বেশ ভালোই লাগে, কিন্তু রান্না করার সময় গরমেতে তো প্রচুর কষ্ট হয়। দাও দাও করে আগুন জ্বলে না, সেই তাপটা আসে, কষ্টই হয় রান্না করতে। আমি এই যে রান্না করে আসলাম, তো রান্না করে রেখে আসছি না, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, ঘরে আবার চলে আসলাম। আজকে মনটার মধ্যে এত খারাপ লাগছে, কি বলবো, শুধু কান্না পাচ্ছে আজকে আমার। আজকে পয়লা বৈশাখের দিন না, ওই জন্য এত মনে পড়ছে। পয়লা বৈশাখের দিনে বাড়িতে কত আনন্দ করতাম, আজকে শুধু মনে পড়ছে। এই যে বাবার বাড়িতে আলুর দম ফ্রাইড রাইস রান্না করলাম, তো ভাতটা রান্না করার সময় খুব মনে পড়ছিল যে ও আজকে থাকলে পরে একসঙ্গে আমরা কত আনন্দ করতে পারতাম, খেতে পারতাম। তো কপালে সহ্য হলো না, কিচ্ছু ভালো লাগছে না। মা ডাকছে এতবার করে খেতে, খেতে যেতেই ইচ্ছা করছে না আজকে। ওই একটু চিরা খেয়েছি ওই পর্যন্ত, তারপর আর খেতেই ইচ্ছা করছে না আজকে।